দেখো, আজকে আমি বানিয়েছিলাম ছানার রসমালাই। তবে হ্যাঁ, দুধটা আমার কেটে গিয়েছিল, তার জন্যই বানিয়েছি। আর যারা দুধ কাটিয়ে ছানা বানাতে চাও, দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়ে একটু ভিনিগার আর একটু লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবে। এরপর জল ঝরিয়ে ভালো করে হাতে করে আমি যেভাবে ম্যাশ করেছি ঠিক সেইভাবে একদম নরম করে ম্যাশ করে নিতে হবে। এরপর হাফ চামচের মতো ময়দা আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আর কিছুই না, ছোট ছোট রসগুলোর আকারে গড়ে নিয়েছি। এরপর একটা তাওয়াতে সামান্য চিনি আর পরিমাণ মতো জল দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর ফুটে আসলে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি দুধটাকে আগে থেকেই ফুটাতে দিয়েছিলাম। দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে এসেছে, মানে 500 দুধ 250-র মতো হয়ে গেছে। এরপর একটা এলাচ আর কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে দুধটাকে আরেকটু ঘন করে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি এই জন্যই বললাম, বেশি চিনি লাগবে না, যেহেতু এটা রসমালাই বানাচ্ছি তার জন্য। এরপর রসমালাইগুলোকে শিরা থেকে তুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। রসমালাইগুলো ওপর থেকে ভেসে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নর্মাল করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে পরিবেশন করুন। দুর্দান্ত খেতে।